নদিয়ার পলাশীপাড়ায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা যুবতী। ঘটনায় গ্রেপ্তার ৩। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, গত ২১শে এপ্রিল ২০২৫ তারিখে পলাশীপাড়া থানা এলাকার এক যুবতী গত পরশুদিন বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য উপহার কিনতে বেরোয়। অভিযোগ, এরপর এলাকারই এক যুবক নাম রাহুল দাস বৈরাগ্য ওই যুবতীকে ফোন করে। তারপর বার্নিয়া এলাকায় একটি নির্মীয়মান হাসপাতালে নিয়ে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে। শুধু রাহুল দাস বৈরাগ্য নয়, সঙ্গে আরো ৩ জন যুক্ত বলে দাবি করা হয়েছে। তবে ওই যুবতী প্রথমে বাড়িতে কিছু না বললেও পরবর্তীতে অত্যাধিক রক্তক্ষরণের কারণে বাড়ির লোকজনকে জানালে গতকাল সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই যুবতীর অপারেশনও হয় সদর হাসপাতালে। ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ জানানো হয় কোতোয়ালি থানায় এবং সেই অভিযোগ পলাশীপাড়া থানাতে ফরওয়ার্ড করে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সহ আরো ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাখা হয়েছে। যুবতীর পরিবারের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। আপনার নাম? কুসুম গাঙ্গুলি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? লটারির ব্যবসা করে। কি ঘটনা ঘটেছে? হসপিটালে সন্ধ্যাবেলায় আসছিল ছেলেটার সাথে। মেয়ের যে কি সম্পর্ক সেটা আমি অতটা ভালো করে জানি না, হ্যাঁ, কিন্তু এইটুকুনি বুঝতে পেরেছি ওকে নিয়ে গিয়ে ৩টে ছেলে মিলে একটা আলাদা ফাঁদ পাতা হয়েছে, আর সেখানে ওকে নির্মমভাবে অত্যাচার করে। সেই কথা আমি বলতে পারবো না, কিন্তু ওরা যেন ন্যায্য শাস্তি পায়। ওদের মুখ যেন আমাদের আর কোনোদিন দেখতে না হয়। আমার মেয়ে মৃত্যু শয্যায় রয়েছে এখন। আমার মেয়ের অবস্থা খুব খারাপ, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, মুখে কামড়ের দাগ, সারা শরীর আঁচড়ের দাগ আছে। আপনার মেয়ে কতটুকুনি বলেছে? মানে আপনার মেয়ের সাথে কি রাহুল দাস বৈরাগ্যর সাথে কতদিনের সম্পর্ক ছিল সেটা আমি বলতে পারবো না। ও বলছিল যে আমাকে মানে সেরকম খারাপ সম্পর্ক নেই, এমনি আমার সাথে কথা বলতো, হ্যাঁ, আমি আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমি ওসব মানে করিনি, প্রেম টেম করিনি আমি, হ্যাঁ। হঠাৎ মানে ওই আসার সময় বা ফোনে ডেকেছে ওকে, তোমার সাথে একটু দরকার আছে বা কোনো কিছু, মানে এরকম ডেকেছে। আর সেই মানে ও আবার গিয়েছে, ওর তখন সেই টাইমটা ওর মানে বান্ধবীর জন্মদিন, ভাবছে তাহলে এই টাইমে যাই, আমি ওই একটা গিফট কিনে নিয়ে আসি, একটা চকলেটও কিনে নিয়ে এসছে ওকে দেওয়ার জন্য ওর বান্ধবী। দিয়ে আসার পথে মানে এরকম খারাপ ঘটনা ঘটেছে। দিয়ে ওইখানেই মানে আসার পরিস্থিতি ছিল না, তখন আমাকে বলেনি, তখন ওর বান্ধবীকে ফোন করেছে, ফোন করে বলছে আমাকে বাড়িতে দিয়ে আয়। দিয়ে মেয়ে আমি বকবো বলে আমাকে জানায়নি। বান্ধবীর কাছ থেকে কি শুনেছেন যে কোথা থেকে নিয়ে এসেছিল? না, ও তো ওর বান্ধবী। কোথায় ছিল আপনার মেয়ে? কোথায় পড়েছে? আমার কথা হচ্ছে কি, আমার মেয়ে যখন সুস্থ হবে আমার মেয়ের কাছ থেকে জানবে না। আমি বলতে পারছি না, আমি সঠিকটা এখন আমি সেই পরিস্থিতিতে নাই এখন। আমার মেয়েটাকে এখন আমার মেয়েটা এখন সুস্থ হোক, বেঁচে থাকুক, হ্যাঁ, আমি সেইটুকু কামনা করি, ওদের শাস্তি হোক। আমার কথা শোন। নাম? মোনালিসা গাঙ্গুলি।